যে কোনো দিন খেতে ইচ্ছে করলেই চটজলদি বানিয়ে নিন এই রেসিপিটা। যেমন হবে ঝটপট, তেমনি খেতে হবে সুস্বাদু। বাচ্চা, বড়, বুড়ো, বুড়ি প্রত্যেকের ভালো লাগবে। আপনারা পরোটা অনেকে অনেকভাবেই খেয়েছেন, কিন্তু ডিম দিয়ে লাচ্ছা পরোটা একবারও যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে নিন। প্রত্যেকটা ভাঁজ লেয়ার কিন্তু আলাদা আলাদা করে ছেড়ে যাবে, মুচমুচে হবে, খেতেও হবে সুস্বাদু। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্নাতে সকলকে জানাই স্বাগত। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। রেসিপিটা তৈরি করার জন্য আমি ওই কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এবার ভালো করে ময়দার সাথে নুনটা মিশিয়ে নিয়ে তারপর আমি কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে সুন্দর নরম একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু খুব গরম জলের ব্যবহার করা যাবে না, একদম হালকা কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব। একদম নরম সফট একটা ডো এখানে তৈরি করতে হবে। বেশি গরম জল দিলে কিন্তু ডোটা একটু শক্ত হয়ে যেতে পারে পরে। দেখুন, ভালো করে চেপে চেপে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। যতটা পরিমাণ ভালো করে ঠেসে ঠেসে মাখবেন, পরোটাগুলো কিন্তু ততটাই নরম হবে আর খেতেও সুস্বাদু হবে। আর লাচ্ছা পরোটা তৈরি করার জন্য প্রত্যেকটা লেয়ার বা ভাঁজ একদম পারফেক্টভাবে পড়ে যাবে। ময়দাটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এবার এর ওপর থেকে আমি কিছুটা তেল মাখিয়ে নেব যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে রেখে দেব আমি 10 থেকে 12 মিনিটের মতন। 10 থেকে 12 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখলেই হবে। দেখুন, ডো একদম আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। যারা এতক্ষণ ভিডিও দেখা শুরু করেছেন অথচ লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দিন। লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ দিয়ে দিন, আর সঙ্গে থেকে পুরো ভিডিও দেখতে থাকুন। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর অনেক নরম হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও কিছুক্ষণ এইভাবে একটু মেখে নেব। এই সময় আর খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, হালকা হাতে এইভাবে মেখে নিলেই হবে। আমি এখানে অল্প করে ময়দা মেখেছি। আপনাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ময়দাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে একটু মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তবে যেরকম আমরা নর্মাল রুটি করি সেরকম লেচি কাটলে কিন্তু হবে না, একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। আমি যতটা পরিমাণ ময়দা মেখেছি এখানে মোটামুটি 3টে মতো লেচি তৈরি হবে। এইভাবে দেখুন, একটা লেচি আমি কেটে নিয়েছি, হাত দিয়ে একটু গোল করে নেব। তারপরে আবারও ডো থেকে আমি সমস্ত লেচিগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এই দেখুন, লেচিগুলো তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে একটা করে লেচি নেব আর রেডি করতে থাকবো। লেচিগুলো কিন্তু আঢাকা রাখলে হবে না, ঢাকা দিয়ে দিয়ে তৈরি করতে হবে। এবারে সামান্য কিছুটা ময়দার গুঁড়ি ছড়িয়ে নিয়েছি কিচেন স্ল্যাবের মধ্যে। তারপর হালকা হাতে একদম পাতলা করে আর যতটা পারবেন বড় করে বেলে নিতে হবে। এটাকে যতটা পারবেন পাতলা করে বেলতে হবে, মোটা রাখলে কিন্তু চলবে না। আমি যতটা পেরেছি পাতলা আর বড় করে বেলে নিয়েছি। এখানে যদি টেরা বাঁকা হয় তাতে কোনো সমস্যা নেই। আমি দেখিয়ে দিলাম যে কতটা পাতলা করেছি। এদিকে আমি কিছুটা গাওয়া ঘি গলিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে একটু বেশি করে দিয়ে নিতে হবে। দিয়ে চারিদিকটা খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চারিদিকটা মাখিয়ে নিতে পারেন। গাওয়া ঘি দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে আর ভীষণ খাস্তা মুচমুচে হয়। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন, একদম ধার থেকে এইভাবে একটু চেপে চেপে টাইট করে করে মুড়ে নিতে হবে। একদম ঢিলে বা ফাঁকা রাখলে চলবে না, একদম টাইট করে এইভাবে একটু মুড়ে নিতে হবে, মানে রোল করে নিতে হবে। দিয়ে একটু হাত দিয়ে এইভাবে একটু টেনে নেবেন, খুব বেশি টানতে যাবেন না, তাহলে ছিঁড়ে যাবে। একটু টেনে নিতে হবে। তারপর ওপর দিক থেকে এইভাবে একটু চেপে নেবেন, একটু চ্যাপটা করে দেবেন। আমি দেখিয়ে নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারছি কিভাবে আমি তৈরি করছি। এটা দেখলেই আপনারা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এক ধার থেকে এইভাবে গুটিয়ে নেবেন। লাচ্ছা পরোটা তৈরি করতে গেলে অনেক কাটাকাটির ঝামেলা থাকে, গোটানোর ঝামেলা থাকে, এই ভয়ে অনেকে করতে চান না, কিন্তু আমার এই পদ্ধতিটা একদম সহজ। তারপর শেষের যে অংশটা থাকবে এইভাবে টেনে দুদিকে আটকে দেবেন। দেখুন তো কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে করলে কিন্তু একদম দারুণ লাচ্ছা পরোটা তৈরি হবে, পারফেক্ট হবে। এইভাবে আমি
3টে লেচি রেডি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবারও এগুলোকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব, আলগা রাখা একদমই যাবে না, তাহলে ওপরটা ড্রাই হয়ে যাবে। এদিকে আমি 3টে ডিম নিয়েছি, 3টে পরোটার জন্য। একটা বাটিতে আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন, হাফ চামচের একটু কম নুন দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এটা দেবেন, খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চামচের একটু কম চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, মানে একটা ছোট সাইজের পেঁয়াজ গোটাটাই দিয়ে দিয়েছি কুচি করে। আর দিয়ে দিয়েছি 3-4 খানা কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, টমেটোর দানাগুলোকে আমি ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনেপাতা কুচি। আর এই ডিমের মিশ্রণটা যখন তৈরি করবেন, যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন। আর একটু ঝালঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে, তবে বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না, তাই আপনারা বুঝে শুনে একটু দেবেন। খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। একটু সময় ধরে মিক্সড করবেন, যেন গোলমরিচের গুঁড়ো বা নুন বা আর যা মশলা দিয়েছি সেগুলো দলা পাকিয়ে না থাকে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আবারও কিচেন স্ল্যাবের মধ্যে সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে রেডি করা একটা লেচি নিয়ে নিলাম। দিয়ে হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে বড় করে নিতে হবে, একদম হালকা হাতে। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে যে অনেকটা তাড়াতাড়ি বা জোরে জোরে করছি। খুব হালকা হাতে কিন্তু এটাকে একটু বাড়িয়ে নিতে হবে, চেপে চেপে। তারপর বেলনি দিয়ে একদম হালকা করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করতে যাবেন না, আর একদমই বেশি মোটা রাখবেন না। যেটুকু এটা বাড়তে চাইবে সেইটুকু বাড়িয়েই এটাকে বেলে নেবেন। দেখে নিন আমি কতটা সুন্দরভাবে বেলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এবার একটা করে আমি লাচ্ছা পরোটা দিয়ে নিলাম, দিয়ে পিঠ ও পিঠ একটু হালকা করে প্রথমে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এটা ভাজার পর যখন ফুলে উঠবে তখন একটা থেকে একটা লেয়ার একদম ছেড়ে যাবে। সুন্দর পারফেক্টভাবে লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে, যেমন হবে মুচমুচে আর তেমনি হবে সফট। এপিঠ ওপিঠ খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে ভালো করে চারিদিকটা একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে পরোটার কোনো অংশ ফাঁকা না থাকে, সব অংশেই যেন ডিমের লেয়ারটা চলে যায়। তাহলে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে, প্রতি কামড়ে একটা দারুণ রাজকীয় স্বাদ আসবে। এবার আমি এটাকে উল্টে দেব। আমি কিন্তু প্যানে একটুও তেল দিইনি, যেহেতু এটা ফ্রাইং প্যান নিয়েছি তাই কোনো সমস্যা নেই। এবার আমি সামান্য কিছুটা তেল দিয়ে চারিদিকটা এইভাবে ছড়িয়ে প্যানটাকে ঘুরিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, আর খুব বেশি সময় লাগে না। আর এগুলো দিয়ে খাওয়ার জন্য কিন্তু কিচ্ছু লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়, এত টেস্টি হয়। উপর থেকেও সামান্য তেল আমি এইভাবে ছড়িয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একটা পরোটা কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে বাইরেটা একদম মুচমুচে হয় আর প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে ছেড়ে আসে। এটা হয়ে গেছে, তুলে রাখছি। এইভাবে প্রত্যেকটা পরোটাই আমি ভেজে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। একটা একটা করে পরোটা ভেজে আমি তুলে নিচ্ছি। এটা যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমনি সুস্বাদু, বাচ্চারা দেখলেই খেতে চাইবে। এমনিতে যদি একটা খায় তাহলে এই রকম করে বানিয়ে দিলে 3-4টে খেয়ে ফেলবে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক করে আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন আমার ইউটিউব চ্যানেলে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছে, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিন যাতে তারাও এইরকম রেসিপি তৈরি করে খেতে পারে। দেখুন যেমন হয়েছে মুচমুচে তেমনি হয়েছে সফট, আর প্রত্যেকটা লেয়ার দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে ছেড়ে গেছে। ডিম দিয়ে লাচ্ছা পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। আবার দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। টাটা।